গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। এই যে আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠে এখন করবে ব্রাশ হাতে নিয়ে, তবু খেলা শুরু করেছে। এখন কখন যে ব্রাশ করবে আর কখন যে মুখ ধুবে সেটাই বুঝতে পারি না। আর ছোটো তো এখনও ঘুম থেকে উঠেইনি, এখন বাজে 8:30। তো এখন ঘুম থেকে উঠবে, তারপরে খাওয়া দাওয়া করবে, কখন যে কী করবে বুঝতে পারি না। আর আমার তো এখন দৌড়াদৌড়ি শুরু, এখন রান্না করব। এই যে দেখতেই পাচ্ছে না রোদ্রের জন্যে। তাহলে খাওয়া দেখি, চলো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নাও। আসো আসো আসো, শোনা আসো। খাওয়া দাওয়া চলছে দুধ দিয়ে। এটা কি জানি বিস্কুট, বেকারি। কালকে একটা দোকান এসেছিলো বাড়িতে, ওটাই নিয়েছি। আর বড় মেয়ে এখানে কিন্তু বই নিয়ে বসেছিল, ছোটো মেয়ের ঘুম থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিল। এখন উঠছে, এখন দুজনে একসঙ্গে বসে খাচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে। এগুলো কিসের মতো, মানে ভিতরটা একদম বনের মতো, বাইরেটা শক্ত শক্ত, ভালো লাগে চা দিয়ে খেতে। তাই চা করে নিই, দুধ দিয়ে খেতে দিচ্ছি। বাচ্চাদের চা না খাওয়াই ভালো। লাল চা হলে একটু দেই, দুধ চা তো একদমই খেতে দেই না, তবু জোর করে কোনো দিন একদিন খায়। তো ওরা খাক, আর আমি বসাবো রান্না। তো দেখো রান্নায় কী কী আছে আর কী কী করি আমি। আলু নিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিব। আর ঘরে কিছুই নেই, যে আলু আছে আর পেঁয়াজ আছে, আর কিচ্ছু নেই ঘরে। আর এখানে আমি শুকটি মাছ নিলাম, শুকটি মাছটাকে আমি চাটনি করে নেব। আর আলু মাখা করবো আর শুকটি মাছটাকে চাটনি করব। এইটুকু আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে যাব। স্কুল থেকে আসার পরে বাজার নিয়ে আসবো, বাজার নিয়ে আসার পরে রান্না। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আলু মাখা আর এখানে শুকটার চাটনি করেছি, এগুলো দিয়ে খেয়ে দিয়ে স্কুলে যাব। স্কুল থেকে আসার সময় সবজি নিয়ে এসে তারপরে রান্না করব। দেখি কী সবজি করা যায়। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, খাওয়া দাওয়া দেখি স্কুলে। এই যে স্কুল থেকে আসার সময় বাজার নিয়ে চলে এলাম, এখন করব রান্না। তো বাজারে নিয়ে এসেছি বাঁধাকপি, বেগুন আর ধনেপাতা। তো কী সবজি করি, প্রতিদিনে স্কুল তো একটা একটা করে, একটা দুটো করে বাজার আনবো আর খাবো, মানে টাটকা হবে খাওয়াটা। আর বাড়িতে বেশি করে সবজি আনা থাকলে নষ্ট হয়ে যায়, মানে কাঁচা সবজিটা নষ্ট হয়ে যায়। তাই অল্প অল্প করে আনবো। প্রতিদিনই স্কুল, প্রতিদিনই যাব, প্রতিদিনই একটা দুটো করে নিয়ে আসবো, আর ওভাবেই খাবো। তখন কি রান্না করি দেখতে থাকো। আমি আজকে করব এই যে, কেউ বলে মাছ ডাল আর কেউ বলে ঠাকুরের ডাল। তো এগুলোকে ধুয়ে এনেছি, এখন জলটা ফেলবো। এই যে আমরা তো বলি ঠাকুরের ডাল, তোমরা মাছ ডাল বলবে। তো আমরা ঠাকুরের ডাল বলি, সেটাই বসিয়ে দিব। আর এখানে বেগুন ভাজি করব। তো এইটুকুই করব। স্কুল থেকে এসে কিন্তু শাড়ি খুলিনি, কারণ আমি স্কুল থেকে এসে প্রায় বেশিরভাগই শাড়ি খুলি না। আমার শাড়ি পরতে আবার টাইমটা মেনটেন করতে হয়, তো তাই আর কি শাড়িটা খুলি না। তাকে ঠাকুরের ডালটা বসিয়ে দিয়ে এদিকে সিদ্ধ হতে থাক। আমার স্কুলে দিয়ে বাজার করে আসতে একটু টাইম লেগে গেছে, প্রায় 12টার দিকে এসেছি। তাই এদিকে রান্না বান্নাও একটু দেরি হলো, মানে 1টার দিকে শেষ হলো। ডাল আর বেগুন ভাজি করে এখন আমি এই যে গ্যাসটাকে একটু মুছে নিয়ে যাব স্কুলে। এখন বাজে তো 1:15, যাবো তাড়াতাড়ি মুছে আনতে। এখন কয়টা এখনও ঠিক করেনি স্কুলে, যদিও কয়টার দিকে ছুটি দেবে। যখন নির্দিষ্ট একটা টাইম হয়ে যাবে তখন আর মানে অতটা চাপ থাকবে না, কারণ ওই টাইমেই গেলেই হয়ে যাবে। ছোটো মেয়ের একটু আগেই ছুটি দেয় আর বড় মেয়ের আধা ঘন্টা পরে ছুটি দেয়। তাই আর কি, মানে ও ছোটো মেয়ের ছুটি দিল, ওর দিদির অপেক্ষায় থাকে, ওখানে দাঁড়িয়ে একসঙ্গে নিয়ে আসি। স্কুল থেকে এসে আমি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম শাক তুলতে। তো আমার একটা জায়ের আর কি, মানে রসুন খেতে খুব শাক হয়েছে, যেমন ঘাস তেমনি শাক। মানে ওগুলো তো আমরা খুঁড়িয়ে শাক বলি, তোমরা কি বলবে জানি না। তো খুঁড়িয়ে শাক তুলতে গিয়েছিলাম আমি আর আমার একটা কাকি শাশুড়ি একসঙ্গে গিয়েছি। তাই কাকিমাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তাই দিয়েছে। তো এই যে এখানে কাকিমা। তো বন্ধুরা, কালকে আমি কথা দিয়েছিলাম তোমাদের বলবো যে আমি কোথায় সেলাই কাজ শিখেছি আর সার্টিফিকেট আছে কিনা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কিন্তু সেলাই শিখেছিলাম হাই স্কুলে, যে ভোকেশনাল আছে, ভোকেশনাল ওখানেই শিখেছি। প্রথমে ভর্তি হয়েছিলাম, আর তারপর 6 মাস কোর্স করেছি, মানে ট্রেনিং করেছি। 6 মাস পরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট এসেছে। আমি এভাবেই ট্রেনিংটা করেছিলাম। মেয়েদেরকে ওদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি হাই স্কুলে এসেছিলাম সেলাই করতে। তারপরে
মানে যখন টাইম হয়ে যেত, ওদের মেয়েদের ছুটির টাইম হয়ে যেত, ওই টাইমে বের হয়ে গিয়ে আবার মেয়েদেরকে নিয়ে বাড়িতে আসতাম। এরকম করে আমি মানে সেলাই ট্রেনিংটা করেছি। আমি প্রথমে কিন্তু বিয়ের আগে আমি কোনো সেলাই কাজ জানতাম না। বিয়ের পর মানে পমির বাবা আমাকে একটু একটু করে সেলাইয়ের কাজ শিখিয়েছে। আমি একটু একটু করে পারতাম, কিন্তু সার্টিফিকেট না হলে কোনো কাজেরই মূল্য নেই। তাই আমি সার্টিফিকেটটার জন্য সেখানেই ভর্তি হয়েছিলাম। তো ভালোই শিখিয়েছিল দিদিভাই আর কি। তো সার্টিফিকেট একটা পেয়েছি। এই সার্টিফিকেটটা দিয়ে কি করব আর এখন কোথায় যাওয়ার মানে প্রোগ্রাম করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে দেখাই আমি কি কি কাজ শিখেছি। আমি এগুলা ওখানে কাজ করতাম আর একটু একটু করে রেখে দিতাম, কিছু কিছু আবার ফেলেও দিয়েছি, কারণ পরীক্ষা না হওয়া পর্যন্ত এগুলোর প্রয়োজন থাকে। পরীক্ষা হয়ে গেলে আর প্রয়োজন নেই, তাই আমি এগুলো ফেলে দিয়েছি। দিদিভাই কিন্তু খুব সুন্দর করে শেখাতো, মানে হাতে ধরে ধরে খুব সুন্দর। আমি ওখানেও ভালো শিখেছি, অনেকটাই শিখে গেছিলাম। আর দেখো এগুলি আমি ড্রয়িং করেছি আর পেপারে কাটছিলাম। তো কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এটা কি বলো তো, এটা চুড়িদার, একদম চুড়িদারের ড্রয়িং করেছি, একদম ছোট ছোট করে ড্রয়িং করেছি। এগুলা মাপ মানে ছোট একটা স্কেল থাকে, ছোট স্কেলের ছোট ছোট মাপ থাকে, সেগুলো দিয়েই ড্রয়িং করেছি। আর যখন বড় ফিতে দিয়ে আমাদের করতে হবে, তো ফিতে দিয়ে যখন করব তখন অটোমেটিক বড় হয়ে যাবে। তো দেখো এগুলো সব কিন্তু চুড়িদারের মাপ আর কি, ছোট ছোট করেই কেটে নিয়েছি বোঝার জন্য। তো দেখো এগুলো চুড়িদারের মাপ। তারপরে অনেক আছে, এগুলো সব একটা একটা করে পার্ট কেটেছি, তো তাই তোমাদের দেখাবো কি আছে, অনেকগুলো আছে। এই যে এটা ব্লাউজ কেটেছিলাম আমি, ব্লাউজ বাড়িতে অল্প অল্প একটু শিখেছি আর ওখানে গিয়ে পুরোটাই শেখা হয়ে গেছে আমার। এই যে ব্লাউজে এরকম করে দুটো পাট আর কি মিলাতে হয়, এরকম পাটগুলোকে, মানে এগুলো সব পাটে আর কি একটু একটু করে শিখেছি। এগুলো সব ব্লাউজের পাট। এই যে এগুলো একটা এইভাবে পেপারে দেখাটা সম্ভব না আর কি। আর এটা আমি লম্বা হাতটা কেটেছিলাম, মানে লম্বা করার জন্য হাতটা একদম এখান থেকে। এগুলো সব ব্লাউজের পার্ট। এই যে ব্লাউজের আমি পিছনটা কেটেছিলাম, এই যে একদম ছোট্ট করে গোল গলা দিয়ে কেটেছি। এখন ডিজাইনটা সব আমার কাছে, কীরকম ডিজাইন করব না করব সব আমার কাছে নির্ভর করে। তো ছোট ছোট আমি সবগুলোই কেটে নিয়েছিলাম। তো কিছু কিছু পেপার ছিঁড়ে গেছে আর কিছু কিছু রেখে দিয়েছি। এই যে, আর এখানে যে আমলা ফ্রক হয়, সেই আমলা ফ্রকের একটা ছোট্ট পাট কেটেছিলাম, গলাটা আমলা ফ্রক মানে গলা এরকম করে ঝুল দিয়ে যে থাকে না বাচ্চাদের, ছোট ছোট মানে বাচ্চাদের জামা আর কি, বাচ্চাদের জামা আর কি, গলা এরকম করে কুচি কুচি দিয়ে থাকে, নাম জানি না যদিও গলাটার নাম কি। তো দিদিভাই সব খাতায় তো তোলাই আছে, আমার খাতায় সব লেখাই আছে, ড্রয়িং করেছি ওখানে সব লেখা আছে। তো তোমাদের দেখাচ্ছি কি কি করেছি। এগুলো পরে আমি বড় করে কেটেছি, সাইডগুলো কাটিনি যদিও। বাড়িতে এসে মানে ওখানে তো কেটে এসেছি। আর দেখো ছোটো ছোটো অনেক মানে অনেকগুলো আছে, সবগুলোই মানে টুকরো টুকরো করে কেটেছি। গলা আমলা ফ্রকের। এই যে আবারও একটা মানে চুড়িদারের আর কি, একই আমলা ফ্রকের নিচে আর কি, নিচে যে হয় না আমলা ফ্রকের কিন্তু কোনো কুচি হয় না, তাই ওইটাই অনেক অনেক আছে ছোট। এগুলো কেটেছি বেশ অনেক কটাই, আর বাকিগুলো মনে হয় ফেলে দিয়েছি। দেখো কত টুকরো টুকরো কাগজ, কতগুলো, এগুলো সব সেলাই করে শিখেছি আর কি। আর এখন তোমাদের দেখাবো আমি কি কি বানিয়ে মানে রেখে দিয়েছি ছোট ছোট করে। এই যে একটা ছোট্ট প্যান্ট বানিয়েছিলাম, মানে ছোট ছোট করে বানিয়েছি শেখার জন্য ওখানে। তো মানে ছোট্ট কেটেছি, সেরকম শেপটা আসেনি যদিও, মানে ছোট আর বড় করে কাটতে পারি এখন। তারপরে দেখো এই যে এখানে কুচি দিয়ে একটা হাত বানিয়েছি, একদম ছোট, তো একটা হাত বানিয়েছি আর একটা হাত চুড়িদারে আর কি। এই যে ছোট ছোট করে ছোট পাটে আর কি কাটছি, এই যে ছোট পাটে। এই যে দেখো এখানে একটা হাত লাগাইনি আর একটা হাত লাগিয়েছিলাম,
এটা চুড়িদার, এই যে একদম সাদা কাপড় তো আর তখন পাওয়া যায় না ততটা, তার জন্য। আর এখানে আমি কুচি দিয়ে হাতা বানিয়েছি, এগুলোকে কি কি হাতা বলে জানি, ভুলেই গেলাম। মানে ওখানে লেখা আছে যদিও খাতাতে, খাতা দেখে দেখে এখন মানে অনেক দিন থেকে না সেলাইয়ে আসি না তো, তার জন্য মনে সব মানে গুলিয়ে গেছে আর কি। তাই এই যে এখানে একটা নাইটি বানিয়েছি ছোট্ট করে, এই যে বেড কাভার দিয়ে বানিয়েছি, এটা দিদিভাইকে দেখানোর জন্য ছিল। আর এখানে একটা আমি ফ্রক বানিয়েছি বাচ্চাদের, এই যে কেমন হয়েছে। এদিকে এই যে চেল লাগার জন্য, চেল লাগাইনি, এখানে বোতাম লাগালে হয়ে যাবে। বোতাম লাগিয়েছি, আর দেখো এখানে বোতাম লাগানোই আছে। কারণ আমার কিছুদিন আগে আমার মেয়ে এটা পরতো, ছোট মেয়ে। এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু ফ্রকটা, মানে একদম পারফেক্ট ফ্রক যেমন সেরকম খুব সুন্দর হয়েছে ফ্রকটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আরও ব্লাউজ বানিয়েছি, কিন্তু ব্লাউজগুলো মানে ভালো কাপড় দিয়েই বানিয়েছিলাম, ওগুলো আমি ব্যবহার করি। যেমন একটা লাল ব্লাউজ এখান থেকে পরে যাই, সেটা আমার নিজের হাতেই বানা। তো আমি কিন্তু আগে ব্লাউজ বানাটা মানে আগেই পমির বাবার কাছে একটু একটু করে কাজ শিখেছি, আর একটু একটু করে মেশিন চালা সব কিছু শিখেছিলাম। আর ওখানে গিয়েছিলাম শুধু সার্টিফিকেটের জন্য, আর তবু দিদিভাই অনেক কিছু শিখিয়েছে। মাপামাপিটা ঠিক জানতাম না আর কি, কোনটাকে কি বলে। পরীক্ষা দিতে গেলে ওই মাপটা মেন জিনিস, কোনটাকে সেন্টিমিটার বলে, কোনটাকে ইঞ্চি বলে, ওগুলো মাপ বুঝতে হয়। তো কত সেন্টিমিটারে 1 মিটার ওরকম জানতে হয়। তো সেগুলোর জন্যই আমি গিয়েছিলাম। আর পরীক্ষা দিতে গেলে এইগুলো মার্কস লাগবেই। তো মানে পরীক্ষা দিয়েছি, মানে রেজাল্ট 3rd পজিশনে এসেছিলো, রেজাল্ট খারাপ হয়নি, 3rd পজিশনে এসেছিলো। তো সবারই দেখি যতগুলো সবাই পরীক্ষা দিয়েছে সবারই 3rd পজিশনে এরকম না, সেম আসে জানি না যদিও, মানে সরকারি তো ওটা বুঝতে পারি না কি। তো পাস করেছি, কিন্তু ওখানে 3rd লেখা আছে। এখন যারটাই দেখছি সেখানে 3rd লেখা আছে। এখন কি সবাই 3rd হলো নাকি বুঝতে পারলাম না। তারপরে ওই সার্টিফিকেট আসার পরে আমার যাওয়ার কথা ছিল বিডিও অফিসে, মানে ওখানে ট্রেনিং করার জন্য, যে বিডিও অফিসেও কাজ শেখায়, টেইলারিং কাজ ওখানেও শেখায়। তো আমি যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারিনি, কারণ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। তো এখন কে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে আর কে নিয়ে আসবে সেটা বুঝতে পারিনি, মানে কে নিয়ে যাবে। আমি যদি ওখানে যাই টাইমলি ওখানে যেতে হবে, আসতে হবে। এখন ওই টাইমের মধ্যে স্কুলে যেতে হবে, এখন কে বাচ্চাদের নিয়ে যাবে আর কে আনবে, তার জন্যই আমি ওখানে মানে ক্যান্সেল করে দেই। তো যাওয়া হয়নি। এখন ভাবছি যে আর কিছুদিন পরে, আমার বড় মেয়ে তো বড়ই হয়ে গেছে, আর কিছুদিন পরে একা একা যেতে পারবে। স্কুল তো বেশি একটা দূরে না, পাশেই। তো ও যখন একা একা যেতে পারবে, আবারও আমি সিদ্ধান্ত নিলাম যে ভিডিওতে কাজ করব, কারণ ওটা আমার হাতের কাজ, ওটাকে আমি বাদ দিতে পারবো না। মানে চেষ্টা করব ওটাকেও চালিয়ে যেতে। আর তোমাদের যেটুকু আমি সময় পাবো সেটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এখন ভাবছি যে কি করব, তোমরা একটু কমেন্ট করে বলবে তো, যে আমি বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করব, না যেমন করে বাড়িতে কাজ করছে সেভাবেই চালিয়ে যাব, না ভিডিও অফিসে গিয়ে কাজটা আবারও শুরু করব। তো একটা কথাই বলবো, ভিডিও অফিসে গেলে কিন্তু আমার বাচ্চাদের খুবই কষ্ট, মানে টাইমলি স্কুলে নিয়ে যাওয়া আনাটা হবে না। কারণ কোথাও গেলে মানে ভিডিও অফিসে তো আমাদের একটু দূরে গাড়িতে করে যেতে হবে, টাইম মতো আসা বাচ্চাদের নিয়ে আসা হবে না। তো তার জন্যই আমি ওটাকে ক্যান্সেল করেছিলাম। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকবে, তখন আমি মানে কিছুদিন পরে ওর বাড়িতে থাকার কথা, যে বাড়িতেই কাজ করবে, তখন আমি ভিডিওতে কাজ করব, এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি। তো কি করব ওটাই চিন্তা করছি এখন। তোমাদেরকেও বললাম একটু কমেন্ট করে বলবে। আমার একটা সার্টিফিকেট এসেছে, কারণ কোথাও একটা মানে কিছু করতে গেলে সার্টিফিকেট ছাড়া, সরকারি সার্টিফিকেট ছাড়া কিছুই হয় না। তার জন্যই আমি সার্টিফিকেটের জন্য এখানে ওখানে ভর্তি হচ্ছি। আর আমার কাজ কিন্তু মোটামুটি আমি সব কিছুই করতে পারি। যেমন এই যে ব্লাউজ তো কমপ্লিটই হয়ে গেছে, মানে ব্লাউজ বানানো, তারপর যে চুড়িদার বানানো, নাইটি আর ফ্রক, আমলা ফ্রক, এগুলো মোটামুটি পারি।
মেয়েদের স্কার্ট, এখনও শার্টটা বানাইনি, কারণ শার্টটা আমার এখনও হয়নি। শার্টটা আমি শিখবো ভাবছি। তো তোমাদের দাদাভাই তো সব কিছুই পারে, তো ওর কাছেই শেখার ইচ্ছে আছে। কারণ ও শেখালে আমাকে এমনভাবে বোঝাবে, মানে নির্দিষ্ট করে একজন টিচার যেমন মানে স্টুডেন্টকে মানে পড়ায়, সেভাবেই ও আমাকে শিখিয়ে দিবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর আমার এটাই সুবিধা হয় যে ও বাড়িতে মানে টেলারি কাজ করে, আমার অতটা অসুবিধা হয় না। যে কোনো কিছু না বুঝলে ওর কাছে বুঝে নিতে পারি, তো এটাই আমার সুবিধা। তোমাদের তো বলেইছি যে সেলাইয়ে আবারও জয়েন করলাম, মানে সেলাই কাজটা আমি ছাড়বো না। এটাতে কিছুদিনের জন্য অফ রেখেছিলাম, এখন আবারও এটাকে চালিয়ে যাব। আর ব্লাউজ বানালে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, কিন্তু এখন বানাবো না, কিছুদিন একটু পরে বানাচ্ছি। কারণ ব্লাউজ বানাতে আমার একটু টাইম লাগে। টাইম বলতে মানে যে কোনো কাজ একটু টাইম লাগে, মানে আমি একটু একটু করে করি। তো যেমন সংসারে কাজ করি, সন্ধ্যা টাইমটা বাচ্চাকে সামলার পরে যেটুকু সময় রাত্রে একটু পাই খাওয়া দাওয়ার পরে, সেটুকু টাইমে আমি সেলাইয়ে বসি। এরকম করেই আমি শিখেছিলাম, এখনও সেরকম করেই চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি এই যে ইউটিউবে আসার পর মাঝখানে কিছুদিনের জন্য অফ রেখেছিলাম, এখন আবারও সেটাকে মানে শুরু করে দিলাম সেলাইটা আর কি। তো যেটুকু পারবো করবো, নয়তো পরে করবো। তো তোমরা হয়তো ভাবছো যে সার্টিফিকেট আদৌ আছে কি নেই, তো তোমাদের দেখাচ্ছি আমার সার্টিফিকেটও আছে। দাঁড়া, এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি, খাতা পেন্সিল সব এখানে আছে। এই যে দেখো, এই যে এই স্কেলটা ছোট্ট, এটা কিন্তু সেলাইয়ের স্কেল। এইটা দিয়ে আমি ছোট ছোট যে পেপারে কাটিংগুলো হয়েছে সেগুলো দিয়ে কেটেছি, তার জন্য এত ছোট ছোট দেখাচ্ছি। এই হলো আমার সার্টিফিকেটের অ্যাডমিট, মানে এই যে সেলাইয়ের অ্যাডমিট আর কি, অ্যাডমিট কার্ড। আর এই হলো আমার সার্টিফিকেট, এই হলো আমার সার্টিফিকেট। আর এই হলো আমার ড্রয়িং খাতা। এখানে আরো অনেক ড্রয়িং করা আছে। আর দেখো, এই যে এটা কিন্তু নিস এরকম করে আমলা ফ্রকটা থাকবে, এটা একটু বড় করে কেটেছি। এখানে আমলা ফ্রকের মানে টপটা থাকবে, আর এটা নিচে এভাবে দিয়ে এভাবে কুচি করে, এরকম কুচি হবে না, এটা এরকম মাপ মতো কেটে নিলে এরকম হবে। তো এখানে অনেক কিছু ড্রয়িং করা আছে, এমনি কেটে রেখেছি। এই যে ড্রয়িং করে রেখেছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। এই যে আমার ড্রয়িং করেছি, আবার শিখেছি ওখানে। এই যে কত ড্রয়িং তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। তো এই হলো আমার একটা সার্টিফিকেট এসেছে। আবারও সার্টিফিকেটের জন্য আমি মানে ভিডিওতে যেতে চাই আর কি, সেলাই করতে, সেলাই ট্রেনিং নিতে। এই সার্টিফিকেটটা তোমাদের একটা কথা বলি, এই সার্টিফিকেট যদি থাকে, তাহলে আমার কাজও জানা থাকে, তাহলে আমি মানে টিচার হিসেবে কোনোদিন শেখাতে পারবো আর কি। সার্টিফিকেট দিয়ে অনেক কাজ আসে, তো তার জন্যই আমি সার্টিফিকেটের জন্যই আর কি সেলাইয়ের কাজে মানে এখানে ওখানে ভর্তি হয়ে শিখছি আর কি, সরকারি মতে সার্টিফিকেটটার জন্যই শুধু। তো এই হলো আমার সার্টিফিকেট। এই হলো হয়তো কিছু কোনো জায়গায় মানে এড়িয়ে গেলাম, সেটা পরে আরেকদিন শেয়ার করবো। এই যে পেন্সিল কলম আমার এখানে ব্যাগে থেকে যায়। যদি আমার মানে ভালো সার্টিফিকেট, ভিডিওর সার্টিফিকেটটা থাকে, তাহলে ভিডিও থেকে আমি কাজ এনে বাড়িতে করতে পারবো। এখনো পারবো যদিও কাজ এনে করতে, সরকারি কাজ। তো ভিডিওর থেকে সরকারি মতে কাউকে অর্ডার দিয়ে কাজ করে নেওয়া, এটা কিন্তু মানে একটা মানে যেমন সেলফ হেল্প গ্রুপে যেমন কাজ শেখানো হয়, সব কাজে শেখানো হয়, তার জন্য একজন দিদিমণিকে লাগে। তো সেভাবেই আমি চাইছি যে এভাবে আমি সেলাই কাজটা ভালো করে শিখি। গ্রুপের যে দলের মহিলাদের ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ের মধ্যে যে টিচার হিসেবে রাখা হয়, এরকম যদি সার্টিফিকেট থাকে আমার, তাহলে ওই ট্রেনিংটা আমিই করাতে পারবো। ওই চেষ্টায় আছি। তো বাচ্চা ছোট, তো তার জন্য ওরকম পাচ্ছি না।
তো একটু বড় হয়ে যাক আর একা একা স্কুলে যাওয়া আসা করতে পারে, তারপরে আমি অবশ্যই চেষ্টা করব যাতে এরকম কিছু কাজ করতে পারি। তো আজকে ভিডিওটা যতটুকু দেখালাম ততটুকুই, আর দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।